এটা শুক্রিয়া আদায় করতে করতে যে ইব্রাহিমের অবস্থা অন্যরকম, তাই না? আল্লাহ তাআলা মনে করে দিতেছে, ইব্রাহিম কোনদিন কি ভাবছিলি যে আমার আল্লাহর যদি আমি একলা পাইতাম তাইলে কত কথা না কইতাম, কত মনের কথা কইতাম, মনের কথা কইতে কইতে মনের জ্বালা জুড়াইতাম, আমার প্রেমের আগুনের জ্বালা, এই জ্বালা বুঝাইতে পারি না, এই জ্বালা তারে পাইলে একলা যদি পাইতাম তাইলে জ্বালা বুঝাইতাম। এরকম আশা করছিলেন না বলে আল্লাহ আশা তো করছিলাম, মনে মনে তো ভাবছিলাম আজকে যা মন চায় চাইতো, তার দিকে এমন একটা দেওয়াল করে দিচ্ছি, এটা কোনো ইটের দেওয়াল না, পাথরের দেওয়াল না, কাঠের দেওয়াল না, এটা আগুনের দেওয়াল, কোনো পোকামাকড়ও ভিতরে আসতে পারবে না, অন্য কেউ দূরে থাকবে। ঠিক আছে, কি সুন্দর ব্যবস্থা, এমন নিরিবিলি করে দিচ্ছি, এবার তোর যা মন চায় কর। কেন বলবে এই পরিবেশ কেন করে দিলেন? কেন এমন আশঙ্কা হইল যে আল্লাহ তোর যদি একলা পাইতাম, তোর যদি নিরিবিলি পাইতাম, মনের জ্বালা জুড়াইতাম। জিবরাইল ইসলাম একবার আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, আল্লাহ তুমি এই ইব্রাহিমের খলিলুল্লাহ এই উপাধিটা দিলা কি লেগা? কেন, কি অসুবিধাটা হয়েছে? আমি তো এমন কিছু দেখলাম না তার মধ্যে যে খলিলুল্লাহ উপাধি পাইতে পারে। সেটা দেখ আল্লাহ দোয়া করে, সবাই দোয়া করে। আমাদের হাসপাতাল আছে না, আমাদের ছেলেদের কত গেল? হ্যাঁ হ্যাঁ, খবর দিত তাড়াতাড়ি। হ্যাঁ, অ্যাম্বুলেন্সে নিয়ে যাও, ওনাকে অ্যাম্বুলেন্সে করে বাসায় নাও, ওনার ছেলেকে হাসপাতালে নিয়ে যাও। সবাই দোয়া করেন আল্লাহ শেফা দেন, আল্লাহ হায়াত তবিল নসিব করুন, শান্তিময় করে দেন। জিবরাইল ইসলাম কি প্রশ্ন করছিলেন কথা মনে আছে তো? যে ইব্রাহিমকে খলিল উপাধি দিলেন আল্লাহ, এমন কি গুণ আছে আমি তো দেখলাম। তুমি কি পরীক্ষা করতে চাও? তিনি মেষ পালক, উনারে আল্লাহ খলিলুল্লাহ বানাইলেন, আল্লাহ খলিল বানাইলেন, এটা তো আশ্চর্য হওয়ারই কথা। বলে তুমি যাও পরীক্ষা করো। পাহাড়ের উপর থেকে ডাক দিলেন, জিবরাইল আলাইহিস সালাম একজন মানুষের রূপ ধরে সেখান থেকে একটা চিৎকার দিয়ে ডাক দিলেন, আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেল, আর ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন যে আমার প্রেমের আল্লাহর ডাক, নাম কে দিল, কে এমন মধুর ডাক দিল। অস্থির হয়ে গেল। যখন জ্ঞান ফিরল, খুঁজতে লাগলো, কোনো দিকে কোনো লোক দেখা যায় না, চারদিকে খুঁজে, উপরে খুঁজে, সব দিকে খুঁজে দেখলো একটা লোকের মতো দেখা যায় পাহাড়ের উপরে। দৌড়ে তার কাছে গেল যে তুমি কি আমার আল্লাহর সাথে মধুময় নামটা নিয়েছিলে, ডাকিয়েছিলে? হ্যাঁ। বলে তুমি আরেকবার ডাকতে শোনাও না, আরেকবার ডাক দাও, আমাকে আবার শোনাও। বলে কি দেবে? বলে আমার এই মেষপাল যা আছে তার 4 বছর একবার দিয়ে দেবো। ঠিক আছে, দিল আরেক ডাক, আল্লাহ। বেহুশ বসে আসলেন যে না,
আমি শান্তি নাই, জ্বালা বেড়ে গেছে, তাড়াতাড়ি শোনাও কি দিবে। আর সব দিয়ে দিলেন আস্তে। মেষপাল দেওয়া হয়ে গেছে, তারপরে পাগল মানে না, ইব্রাহিম আলাইহিস সালাম মানে না, বলে তুমি আবার ডাকো। ডাক দিবেন, বলে কি আছে, আমার কিছুই নেই, তুমি ডাক দাও। আল্লাহ জানিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালামকে, জিবরাইল আর ডাক দিও না, সেটা জানটা দিয়ে ফেলবে, তার কাছে জানটা দিতে অনেক প্রিয়, তবু একটিবার সে নাম শুনতে চাইবে। এই পাগলানি, এই জ্বালা তার মধ্যে আছে। এটাকে জ্বালানোই প্রেম বলে, এটাকে ইংরেজিতে বলে রাপচারাস লাভ, জ্বালানোই প্রেম। যে জন্য ইব্রাহিম খলিলুল্লাহ। এখন নমরুদের আগুনে যখন সেই বিশেষ পরিবেশ পেলেন, আল্লাহ ইজাজত দিলেন যে তোমার মনের সব কথা, সব জ্বালা এবার জুড়া হবে। এই জান্নাতটা মৌতের পরে, কবরের পরে, হাসরের পরে ছিল না জীবিত অবস্থায় ছিল? জীবিত অবস্থায় ছিল। কি আপনারা সবাই বুঝতেছেন, আমার কথা শুনতেছেন? তবে জান্নাত মৌতের পরে হয় না আগেও হয়? কার জন্য? সবার জন্য? ওয়াহাবীদের জন্য, ৭২ দলের জন্য? ওই জন্য তো বলেই দেওয়া যে তারা জান্নাতের কোনো ভাগ পাবে না। সেটাই আশেক দিয়েছে। তাই জীবনে ডাকার মতো একটা ডাক, সেজদার মতো একটা সেজদা যদি কবুল হয়, ডাকার মতো একটা ডাক যদি কবুল হয়, আল্লাহ কি বলেন না, ওদৌনি, আমাকে ডাক, আমি তোর ডাকার উদ্দেশ্যটা কি? আমি ডাকলে যেন আমার প্রেমাস্পদ, আমার প্রিয়তম যেন আমার ডাক শুনে, আমার ডাকে যেন সাড়া দেয়। এমন ডাকার কি অর্থ আছে যে ডাকে সাড়া দেবে না? আল্লাহ নিজে ডাক শুনতে চান। বান্দার ডাক শোনার জন্য তিনি প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমান অর্থ হল কাছাকাছি, বান্দার কাছে আসেন। আমি তোর কাছে চলে আসি, কে আসল ক্ষমা চাওয়ার, ক্ষমা চা, আমি ক্ষমা করে দিব। কে আসল দয়া চাস, আমি দয়া করবো। কে আসল আমার মহব্বত চাস, আমি মহব্বত দিয়ে ভরপুর করে দেব। কিছু লোক ক্ষমা চায় আসেন, কিছু লোক দয়া চায় আসেন সন্তুষ্ট, কিছু লোক ভালোবেসে সন্তুষ্ট, ভালোবাসা পেতে চায়। আমি ভালোবাসি, তার স্বীকৃতি নাই, তা তো হতে পারো না। আমি যদি সব ছাড়তে পারি, যার জন্য আমার এই ভালোবাসা, তুমি কি একটা স্বীকৃতিও দিবেন না? আর কি বলেন আল্লাহ? শুধু স্বীকৃতি না, তাদের জন্য সমস্ত জান্নাত রেখে দিয়েছে। আমার প্রেমের বাজার তাদের জন্য, প্রেমের লিবাস তাদের জন্য, তারা প্রেম পাবে আমার কাছ থেকে। এটাই একমাত্র পাওয়া। আর কিছু দিলে প্রেমের প্রতিদান হয়? প্রেমের প্রতিদান তো প্রেম, ভালোবাসার প্রতিদান ভালোবাসা। আর কিছু হ্যাঁ, বিশেষভাবে একটা চাওয়ার আছে। তাই আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন
আপনি জানিয়ে দেন, হাবিব আপনার আশিকদের জানিয়ে দেন, তারা যদি আমার ভালোবাসা পেতে চায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আপনার গোলামি যেন করে। আমার ভালোবাসা পেতে হলে আপনার গোলামি যেন তারা করে। আল্লাহর ভালোবাসার জন্য কাতর হয়ে অস্থির হতে হবে না, আল্লাহই বরং তার ভালোবাসা ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ স্বয়ং তাদের ভালোবাসা দিয়ে ভালোবাসার প্রতিদান দেবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দিবেন। আল্লাহু কি গফুরুর রহিম, ক্ষমার মালিক, দয়ার মালিক আল্লাহ। ক্ষমা করে দেওয়া, দয়া করা, ভালোবাসার প্রতিদান দেওয়া, এটাই আল্লাহর কাছে পাওয়া স্বাভাবিক। আমরা জীবনের সমস্ত পরীক্ষার থেকে উত্তীর্ণ হতে পারবো কিনা? দুনিয়ার সমস্ত পরীক্ষার্থীরা কি ফেল করে বা পাঠও করে? কেউ ফার্স্ট হয় না, কেউ স্থান অধিকার করে না। এমনকি আমাদের মধ্যে কেউ নাই যে আমরা শুধু পাঠ করবো না, আমরা প্রথম স্থান অধিকার করবো, এরকম আশা করতে পারি না। আমরা কি সেই উত্তীর্ণ যাদের নাম উঠবে, যাদের নাম টেলিভিশনে ঘোষণা হবে, যাদের নাম পত্রিকায় আসবে, যাদেরকে পুরস্কৃত করা হবে, তাদের মধ্যে কি আমরা হতে পারি না? পারি না? অসম্ভব কিছু। এরকম আশা করবো কিনা? আমরা কিভাবে আশা করবো? প্রমাণটা কি? আমরা পরীক্ষায় অবশ্যই পাস করবো, শুধু পাস করবো না, আমরা উইথ ডিস্টিংশন, আমরা স্থান নিয়ে স্থান অধিকার করে শীর্ষের স্থানে থাকবো। এরকম নাই এই মাহফিলে কেউ আশা করার মতো? কেউ আছে? কারা আছে? জান্নাতি কয়টা জান্নাত? এই মাহফিলে যারা আছেন বা যারা শুনছেন, যারা ভালো আল্লাহর মহব্বতে যারা চোখের পানি ফেলছেন বা অন্তর কাঁপছে যাদের, যত দূরে থাকুন না কেন, তাদের সবাই যদি প্রথম স্থানে চেষ্টা করেন, আপনার যদি সহযোগিতা করার কেউ থাকে পরীক্ষার হলে, আপনি পরীক্ষা ভয় দিতে চান না, আপনাকে কি এরকম যদি বলে যে তুই বন্ধু পরীক্ষার হলে যা, তাহলে কারস লিখস, আমি তো আছি দেখুন, এরকম আশ্বাস দিতে পারেন না? এরকম যাওয়ার নিয়ম আছে না দুনিয়ায়? তাইলে আমার কাজটা কি হবে? যে পরীক্ষাটা দেওয়া তো গন্ধ হলে তো যাই, পরীক্ষা কতটুকু পারি না পারি সেটা দেখবো, আগে পরীক্ষার হলে যাই, পরীক্ষা দেওয়ার চেষ্টা করতে করি। কেউ যদি আশ্বাস দেওয়ার থাকে তাহলে আমাকে ঠিকই পাস করানো না, শুধু আমাকে স্থান করে দেওয়ার ব্যবস্থাও তো করতে পারেন, তাই না? আমার কাছে তো একটা জিনিসই চান, আমি শুধু ভালোবাসি কি না, পরীক্ষা দিতে রাজি কিনা। পরীক্ষা যে কোনো পরীক্ষা আছে, আমি পরীক্ষা দিবই, আমাকে ফার্স্ট হতেই হবে প্রেমের পরীক্ষায়। এই যার সাহস থাকবে তার কাছে কোন পরীক্ষা টিকবে?
কোন পরীক্ষা তাকে বাধা দিয়ে রাখবে? পারবে? ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের পরীক্ষায় সে বাধা মানবে না। তার কাছে আগুন ও জান্নাত হয়ে যাবে। সামনে সমুদ্র, নীল দরিয়া, পথ নাই। প্রেম কি করে দেয়? পথ করে দেয় কিনা? মুসা আলাইহিস সালামের জন্য পথ হয়ে গেছিল কিনা? তার শত্রুদের ডুবাইছিল কিনা? আল্লাহ রক্ষা করতে চাইলে পারেন কিনা? সেখানে কি প্রয়োজন ছিল? প্রেম। প্রেম থাকলে কি হয়? কনফিডেন্স, কি বলে? আত্মবিশ্বাস থাকে যে কোনো বাধা মানব না, কোনো বাধাই আমাকে শান্ত করতে পারবে না ইনশাআল্লাহ। আমি এমন প্রেমিক হব। আরে দুনিয়া একটা ছেলে, একটা যুবক একটা মেয়ের জন্য পাগল হলে সে মা বাপ ভুলতে পারে। মা বাপের এতদিনের আদর, স্নেহ, মায়া, মমতা সব ভুলে যেতে পারে। বংশ মর্যাদা ভুলে যেতে পারে। চুনকালি লাগিয়া হলো সে তার প্রেমের কাছে চলে যেতে পারে। দুনিয়ার ক্ষণস্থায়ী একটা প্রেম যদি এতটা উন্মাদ করে দিতে পারে যে প্রেম সমস্ত দুনিয়া আখেরাতের মধ্যে যেই প্রেম আসল প্রেম, যেই প্রেমের উদ্দেশ্যে সৃষ্টি আমার, সেই প্রেমকে পাওয়ার জন্য আমি সব ত্যাগ করতে পারবো না। এই কেমন প্রেম? তাই সাহাবা কেরাম সেরকম প্রেম বুকে নিয়েই থাকতেন। যুদ্ধের মাঝে আল্লাহ হাদিসকে মাঝে রাখতেন। তারা শত্রুদের তীরের দিকে তাদের বুকটা রাখত। নিজেদের সবার বুক ছিল শত্রুর তীরের দিকে চারদিকে, আর মাঝখানে আল্লাহ হাদিসকে রাখতেন। প্রেম শুধু আমার প্রেম নয়, এ তো আমার আল্লাহরও প্রেম। এতটুকু প্রাণের থেকে শিখিও যে যদি তীর লাগে তো আমার বুকে আগে লাগবে, আমার প্রেমের প্রতি যেন না লাগে। দুনিয়ায় মানুষ কত রকমের কথা বলবে। তুমি দরবেশ হয়ে গেছো, ফকির হয়ে গেছো, অলি হয়ে গেছো, ধন্য হয়ে গেছো, কত কথাই বলবে। তুমি গরিব হয়ে গেছো, মিসকিন হয়ে গেছো, তোমার কিছুই নাই, সব তুচ্ছ করে দিলে। দুনিয়ায় কিছুই দরকার নাই। নানা রকমের অপবাদ আছে। প্রেম কি কোনো অপবাদের টিকে থাকে? কোনো বাধা মানে? তাহলে আমার এই প্রেম হলো জীবনের, এই প্রেমই হলো সব। এই প্রেমের জন্য বাঁচা, এই প্রেমের জন্যই মরা, এই প্রেমের জন্যই জীবন। তাকে আমি কাছে করতে চাই। মদিনায় না কোথায় আরশে, না আল্লাহর পাশে আমি অত কিছু বুঝতে চাই। আমি উভয়কে আমার এই সিনার মাঝে পেতে চাই। এই সিনাকে মদিনা বানাতে হবে। উফ, এই জ্বালা। আল্লাহর ওলি হইতে কোনো বাধা আছে? নিষেধ আছে যে এই মাহফিলে যারা আছে অমুক অমুক ওলি হইতে পারবে না, এমন কোন নিষেধ আছে?
যে আল্লাহর বন্ধু পাগল হবে, আশেক হবে, সেই আল্লাহর ওলি হবে। দুনিয়া কিন্তু পাগল হতে দিচ্ছে না, এইটাই সবচেয়ে বড় বাধা। আমায় পাগল বইল না, পাগল হইতে দিল না, আমায় পাগল বইল না, পাগল হইতে দিল না, সাধন ভজন হইল না, আমায় মনে লইল না, সাধন ভজন হইল না, আমায় মনে লইল না, আমায় পাগল বইল না, পাগল হইতে দিল না, সাধন ভজন হইল না, মনে লইল না। পাগল হওয়ার সাধ ছিল মোর, নাবির সাথে লাগাইব ডোর। পাগল হওয়ার সাধ ছিল মোর, নাবির সাথে লাগাইব ডোর। আমার মন হইল দুনিয়ার পাগল, তারে পাওয়া হইল না, আমার মন হইল দুনিয়ার পাগল, তারে পাওয়া হইল না, আমায় পাগল হইল না, পাগল হইতে দিল না, সাধন ভজন হইল না, আমায় মনে লইল না, সাধন ভজন হইল না, আমায় মনে লইল না। করনি পাগল ছিলেন, সকল দন্ত ফেলে দিলেন, করনি পাগল হইলেন, সকল দন্ত ফেলে দিলেন। আমার মন হইল দুনিয়ার পাগল, তারে পাগল না, আমার মন হইল দুনিয়ার পাগল, তারে পাগল, আমার মন হইল দুনিয়ার পাগল, নাবির পাগল হইল না। আল্লাহ যাহার প্রেমে পাগল, তার পাগল মন হইল না, আল্লাহ যাহার প্রেমে পাগল, তার পাগল মন হইল না। আমি যে প্রেমের কলঙ্ক, প্রেমিক নামটি হইল না, আমি যে প্রেমের কলঙ্ক, প্রেমিক নামটি হইল না। আমায় পাগল হইল না, পাগল হইতে দিল না, সাধন ভজন হইল না, আমার মনে হইল না। লাগলো আগুন রে পায়ের গায়ে, গাতে হেলানো বস্তায়, লাগলো আগুন রে পায়ের গায়ে, গাতে হেলানো বস্তায়, ইশকের আগুন জ্বালাইলো গাছ রে পাই তো জ্বলল না, ইশকের আগুন জ্বালাইলো
সাধন ভজন হইল না, আমার মনে লইল না। গৌসে পাক গরবে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুর দরবারে এক লোক গেছে, বলে যে ও গৌসে পাক, আমাকে বলেন ইশক কাকে বলে? তিনি বললেন যে রেফায়ের কাছে যাও। সৈয়দ আহমদ আল কবির রেফাই রাদিয়াল্লাহু আনহু তার কথা বলে দিলেন। তার তিনি কে? তিনি যখন মদিনা শরীফে গেলেন, রওজা মুবারকের কাছে যে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি ইয়া রাসূলুল্লাহ, ওগো নানা জান, ওগো আল্লাহর রাসূল, আপনাকে সালাম দিয়ে বললেন, আমি তো সবসময় বাড়ির থেকে সালাম দেই আপনাকে, আজকে আপনার কদম মোবারকে আমি হাজির হয়ে গেছি, আপনি দয়া করে আপনার ডান হাত মোবারক বের করে দেন, আমি চুমু খেতে চাই, আমি চুমু খেতে চাই আপনার দস্ত মোবারকে, পবিত্র হাত মোবারক। রওজা মোবারক থেকে ডান হাত বেরিয়ে আসলো। তখন সমস্ত পৃথিবীতে একটা ঝলক, আলোর ঝলক হয়ে গেছে। তখন মদিনা শরীফের হেলেন শরীফে ৯৯,০০০, প্রায় ১,০০,০০০ লোক তখন উপস্থিত ছিলেন, এবং গৌসে পাক রাদিয়াল্লাহু আনহু সেই সময় উপস্থিত ছিলেন। এই পাগলামি দেখলে ইশকের জন্য তার কাছে না পাঠায় আর কারো কাছে পাঠানো যায়? যে ইশকের কথা আমার কাছে জিজ্ঞেস করতে আসছো, যাও, জানতে হলে রেফায়ের কাছে যাও। হ্যাঁ, উনি তখন গাছে হেলান দেওয়া অবস্থায় ছিলেন। তখন বলতেছে, ওগো আল্লাহর ওলি, ইশক কাকে বলে আমি একটু জানতে চাই। হঠাৎ আগুন ধরে গেল গাছে, গাছ জ্বলে গেল, রেফাই জ্বলে নাই। বলে, দেখছো ইশক কাকে বলে? দেখো, দেখলে? এই জন্যই কথা আমার রেফায়েত তরিকার মুর্শিদ কেবলা সৈয়দ ইউসুফ রেফাই মাদাদুল্লাহ আলী, তিনি এই কাসিদাটা যখন শুনতেন, তিনি বলতেন, এটা বারবার শোনাও, বারবার শোনাও, বারবার শোনাও। এগুলো অনেকে বলতে পারেন যে কোরআন শরীফের চেয়ে বড় কিছু কি আছে? আপনি কোরআন শরীফের অর্থ যদি না বোঝেন, কিন্তু আপনার ইশকের কথা তো আপনার মনে কি বলে এটা তো বোঝেন। একদিন টাঙ্গাইল সফরে আমার মুর্শিদ কেবলা রেফাই মাদাদুল্লাহ আলী তিনি গাড়িতে, তখন ওই আরব দেশের কারি সাহেবের ক্যাসেট বাজতেছিল। তো এক পর্যায়ে তিনি বললেন যে শেখ মঞ্জুর আহমদের ক্যাসেট নাই, আছে, বলে ওইটা লাগাও। ওইটা লাগাও। উনি তো আরো বেশি, উনি তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, উনি কি কোরআন শরীফ বোঝেন না? উনি তো এই কাসিদার ক্যাসেট শুনতে চাই, কাসিদা শুনতে চাইলেন। ওইখানে আরেকটা কথা উনি খুব বেশি পছন্দ করতেন,
আচ্ছা, যেহেতু আশিকি মাহফিল সেই জন্য কথাটা আসছে। দয়াল প্রভু বন্ধু দয়াল, দয়া কেন করুণা, দয়াল প্রভু বন্ধু দয়াল, দয়া কেন করুণা। আমি গুনাহগার তুমি গফফার, ক্ষমা কেন করুণা। আমি গুনাহগার তুমি গফফার, ক্ষমা কেন করুণা। দয়াল প্রভু বন্ধু দয়াল, দয়া কেন করুণা। ঘুরছে পাগল ঘুরছে অধম, পাইবে ক্ষমা হইবে রহম। ঘুরছে পাগল ঘুরছে অধম, পাইবে ক্ষমা হইবে রহম। বারে কি যদি পাইল রাখো, বারে কি যদি পাইল রাখো। আজকে বিমুখ করুণা, দয়াল প্রভু বন্ধু দয়া, দয়া কেন করুণা। দয়াল প্রভু বন্ধু দয়া, দয়া কেন করুণা। আমি গুনাহগার তুমি গফফার, ক্ষমা কেন করুণা। আমি গুনাহগার তুমি গফফার, ক্ষমা কেন করুণা। দয়াল প্রভু বন্ধু দয়াল, দয়া কেন করুণা। দয়াল প্রভু বন্ধু দয়াল, দয়া কেন করুণা। আমরা সেই দয়াল প্রভুর বন্ধু দয়ালের কাছে হাজিরি দিব, ভিক্ষার হাত তুলে ধরব, সালাত সালাম জানাব, তার প্রেম নিবেদন করব, শপথ নেব প্রাণের চেয়ে বেশি ভালোবাসব। মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পরিবার পরিজন দুনিয়ার যে কোনো বন্ধু বান্ধব যত সম্পদ আছে সব কিছুর চেয়ে এমনকি প্রাণের চেয়ে বেশি ভালোবাসবো, শপথ করবো। তাই দাঁড়িয়ে শপথ নিচ্ছি আমরা সালাম সালাম জানিয়ে। হাজির স্বামী দয়াল, আজে তোমার দরবারে, হাজির স্বামী দয়াল, হাজির তোমার দুয়ারে। সালাত সালাম জানাই তুমি তো মোদের
ونفس من كل ذرة عدد علم الله اللهم آمين परवरदिगार गुमार गुमार मत गुमार ये मेरा তুমি যখন বান্দার কাছে চলে আসো, তুমি যখন বান্দাকে ডাকতে থাকো, তোমার বান্দার দিয়ে দাও। দুনিয়ায় যেন কোনো দুঃখ না থাকে, তোমার প্রেমে যেন মনে থাকতে পারে, তোমার বন্ধুর চরণ তলে যেন স্থান পায়, সকলকে বানিয়ে দাও। আল্লাহ গো, আজকের এই মাহফিলের জন্য যা যেভাবে শরীক হয়েছে, তারা ভালোবাসা দিয়ে মাহফিলকে সুন্দর করে সাজিয়ে তুলেছে। আল্লাহ যারা যেভাবে শরীক হয়েছে সব কিছু তুমি কবুল করে দাও। যারা বিদেশ থেকে এই মোনাজাত তৈরি করছে, আল্লাহ তারা আশা করতেছে সকলের আশা পূরণ করে। আল্লাহ এই দরবারে দিয়েছ, আল্লাহ সব কিছু বাড়িয়ে তোমার বন্ধুর আমাকে পৌঁছে দাও। করে পৌঁছে দাও, জালিম করে পৌঁছে দাও। আল্লাহ সমস্ত খোলা পাড়া করে ওরা আল্লাহ সাবেক সুপার জান্নাতুল মালা বাকিয়াতে যারা আছেন সকলকে দিয়ে দাও। আল্লাহ সমস্ত সাহাবাগরাম তাবেঈন আইমা মুজাহিদিনদের দিয়ে দাও। আল্লাহ সমস্ত ওলিয়াদের গৌস কুতুবগণকে দিয়ে দাও। খাস করে গৌস পাক হাজার খাদিগান জানার সন্মুখায় আছি। আল্লাহ মুজাদ্দিদ বিতানি আল বাবা চাচা জাফর সাদিগণ এক করে ইমামতের কাজ আল্লাহ আপনাদের সকলকে নসিব করে দাও। আল্লাহ গোটা সিলসিলা মহব্বতের সকলকে নসিব করে দাও। আল্লাহ দুনিয়ার যত কিছু তুমি দিয়েছ সব কিছু আল্লাহ তোমার জন্য করে দাও। তোমার বন্ধুর জন্য আল্লাহ সমস্ত কোরবান করার জন্য আল্লাহ সকলকে অলির খাতায় নাম লিখে তোমার হাবিবের গোলাম হিসেবে কবুল আল্লাহ তোমার হাবিবের পাগল হিসেবে কবুল আল্লাহ মদিনার কুত্তা হিসেবে কবুল করো। আল্লাহ তোমার হাবিবের প্রেম না পেলে আমরা হয়ে যাবো, হয়ে যাবে। আল্লাহ তাই তোমার বন্ধুর প্রেম সকলকে নসিব করে দাও। আশিকে রাসূল মাসুকে লাই বানিয়ে দাও। আল্লাহ সেই ওয়াজ করলে যে লালু প্রেম সকলকে নসিব করে দাও। আল্লাহ আল্লাহ দুনিয়ায় আমাদের জীবনকে সুন্দর করে দাও। আল্লাহ তোমার বন্ধুর প্রেমের প্রেমিক বানিয়ে দাও। আল্লাহ বংশে যত আসবে কিয়ামত পর্যন্ত সকলকে প্রেমের মাঝে রাখবে। আল্লাহ শয়তান যেন পথ হারা না করতে পারে, আল্লাহ বাহাত্তরদের যেন গুমরাহ করতে না পারে। আল্লাহ সুন্নতের জামাতে কায়েম রেখো। তোমার মাহবুবদের সাথে আশিক বানিয়ে দাও। আশিকের দরজা তুমি নসিব করে দাও। আল্লাহ যে আশিকদের সাথে আল্লাহ কবরে হাসরে মিজানে বলছে ওরা আজ অনন্তকাল জান্নাতে আশিকদের সাথে রাখবে। আল্লাহ রাদিয়াল্লাহু সাথে রাখবে, মাহমুদ রাদিয়াল্লাহু সাথে রাখবে। আর বন্ধুর আল্লাহ সেই কম্বলের নিচে আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ তাদের মদিনা সকলকে নসিব করো। আল্লাহ প্রতিটি মুহূর্তে সব সময় খিলাকে মদিনা বানিয়ে দাও।
মদিনা খুঁজে পায়, আমাকে খুঁজে পায়। ইমানের পরীক্ষায় সকলকে কামিয়াব করে দাও। ইমানের পরীক্ষায় আমাদের উত্তীর্ণ করো আল্লাহ গো। আল্লাহ আমাদের সকল যারা দুনিয়ার পরীক্ষা, আল্লাহ যত পরীক্ষা আছে, আল্লাহ যত পরীক্ষা কিনা দোয়া চাইতেছে, আল্লাহ সবাইকে কামিয়াব করে দাও। আমাদের ইমানের পরীক্ষায় কামিয়াব করে দাও। আল্লাহ যারা বিদেশে আছে তুমি হেফাজত করো আল্লাহ। যারা যেতে চায় যাওয়ার চেষ্টা করে দাও আল্লাহ। তোমার জ্ঞানে জ্ঞানী করো, সন্তানের জ্ঞান থেকে দূরে রাখো আল্লাহ গো। যারা অসুস্থ সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের ছেলেকে সুস্থ করে দাও আল্লাহ। আমাদের সকলকে সুস্থ করে দাও আল্লাহ। যত সকলকে সুস্থ করে দাও আল্লাহ। সকলকে মার হাতে খাস মহব্বতে আল্লাহ। দুনিয়ার সমস্ত মায়া ভুলে দিয়ে আল্লাহ তোমার বন্ধুর মায়া জড়িয়ে রাখো যারা বুঝে না বুঝার তৌফিক দাও আল্লাহ। যারা জানে না জানার তৌফিক দাও আল্লাহ। যারা বাহাত্তর ফেরকা আছে তাদের থেকে আল্লাহ তাদের যদি দয়া করো তুমি হেদায়েত করতে পারো আল্লাহ। কেউ যেন বাহাত্তর ফেরকায় না যায়, সবাই যেন আহলে সুন্নাতুল জামাত হয়ে জান্নাতি হয় আল্লাহ। তরিকতের পথে থেকে তোমাকে পায়, তোমার বন্ধুকে পায় আল্লাহ। সাহাবা কেরামের সেই প্রেম, আহলে বাইতের প্রেম আমাদের নসিব করে দাও আল্লাহ। প্রত্যেকের ন্যাক মকসুদ পুরা করে দাও আল্লাহ। প্রত্যেকের ন্যাক মকসুদ পুরা করে দাও আল্লাহ। শেষ জাদু টোনা থেকে সকলকে হেফাজত করো, দৃষ্টির অনিষ্টতা থেকে হেফাজত করো আল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি কুল্লি মিন শাররি মা খালাক আল্লাহু খায়রুল হাফিজাত ওয়া হুয়া আরহামুর রাহিমিন। পরওয়ারদিগার তোমার কাছে ফরিয়াদ, সামনে ঢুকে যাবো মার চাইতেছে আল্লাহ। তোমার বন্ধুর আগমনের মাস, বসন্তের মাস আল্লাহ। বসন্তের হাত যখন লাগে তখন পাগলের মন আল্লাহ। সেই পায় আল্লাহ। সবাইকে উদ্ভাসিত করো, সকলকে প্রফুল্ল করো, সকলকে শুকরিয়া আদায় করার তৌফিক দিও আল্লাহ। সেই মাসের মহান মর্যাদা পালন করার তৌফিক দান করো আল্লাহ গো। যাদের হায়াত তোমাকে হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। যারা আল্লাহ যারা হজে যেতে পারে নাই তোমার আল্লাহ, তোমার বন্ধুর কদম মগরকে হাজির দিতে পারে নাই আল্লাহ। তাদের যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। যাদেরকে বারবার যাওয়ার তৌফিক দাও আল্লাহ। এই নেতাকে শান্তির ডাক প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দাও, পৃথিবীর প্রতিটি অন্তরে পৌঁছে দাও আল্লাহ। এই শান্তি যেন প্রতিষ্ঠিত হয়ে যায়। ইমাম শরীফ রাদিয়াল্লাহু এই শান্তির ডাক যেন সবার অন্তরে পৌঁছে যায় আল্লাহ। তোমার বন্ধুকে এই ডাকের মাধ্যমে পেয়ে যায় আল্লাহ। আল্লাহ গো, আমাদের তোমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস নাম দিয়েছো, এই খাস নামের বরকতে যেন তরিকতের যত মাকাম আছে, যত স্থান আছে, যত আসন আছে, দরজা আছে, সমস্ত আসনে অধিষ্ঠিত করে দাও। তোমার বন্ধুর চরণগুলি সবাইকে নসিব করে দাও আল্লাহ। সবাই আজকে মাহফিলের সিলাই সবার আল্লাহ যাদের পদোন্নতি দরকার সব ব্যবস্থা করে দাও আল্লাহ। যাদের দিয়েছো আরো দিয়ে দাও আল্লাহ। যাদেরকে আল্লাহ তুমি ভালোবাসো আল্লাহ, তারা তোমার বন্ধুকে ভালোবেসেই তোমাকে ভালোবাসতে পেরেছে আল্লাহ। তৌফিক নসিব করে দাও আল্লাহ।
আল্লাহ যত পরীক্ষার্থী আছে আল্লাহ সকলকে কামিয়াব করে দাও। পরীক্ষার্থী, দাখিল পরীক্ষার্থী, আগামীতে এইচএসসি পরীক্ষার্থী, অন্যান্য আল্লাহ যত বিভাগীয় পরীক্ষার্থী আছে আল্লাহ সকলকে কামিয়াব করে দাও। আল্লাহ যার যত প্রয়োজন আছে সব প্রয়োজন আল্লাহ তুমি ছাড়া কার কাছে চাইবে? আল্লাহ ভিক্ষুকের দল তোমার কাছে হাত তুমি খালি হতে ফিরে দিতে পারো না। সকলকে কবুল করে দাও।